এক গ্রামে থাকতো মহিম নামের এক চাষি। সে তার বউ নীলা আর মেয়ে লিমাকে নিয়ে বসবাস করত। লিমা ছিল খুবই সাহসী। গিন্নি, ধানের বীজ আছে না, আমার কাছে দাও তো, মাঠে চারা দিতে যেতে হবে। এই নাও বীজ। এবার কি মাঠে শুধু ধানই লাগাবে নাকি? হ্যাঁ গো, এবার ধানের অনেক দাম, তাই ভেবেছি মাঠে এবার শুধু ধানই লাগাবো। মহিম আর নীলা কথা বলে, এমন সময় হৃদয় আসে সেখানে। মাহিম ভাই, এই বাড়িতে আসো নাকি? মাহিম ভাই। এই তো ভাই, বাড়িতেই আসি। তা এমন করে ডাকছো কেন? হে হে, বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি ভাই। তোমার মেয়ে কোথায়? লিমা তো একটু বাইরে গেছে। হে ভাই, তোমার মেয়েকে বলো না আমার মেয়েটাকে উদ্ধার করতে। একটা বাঘ আমার মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে। আমার মেয়েটা তো অনেক ছোট, ও কি করবে? লিমা ছোট হলে কি হবে, ও অনেক সাহসী। ওর মতো সাহসী এই গ্রামে আর একজনও নেই। ওই বাঘ যদি আমার মেয়েটাকেও ধরে নিয়ে যায়? আমার কিচ্ছু হবে না বাবা, তুমি কোনো চিন্তা করো না। হৃদয় চাচুর মেয়ে, ওকে বাঁচাতেই হবে। চলুন চাচু, দেখি কিছু করতে পারি কিনা। হৃদয় লিমাকে বাঘ যেখানে আছে সেখানে নিয়ে যায়। হ্যাঁ, ওই দেখ মা, কত মানুষ। আমার মেয়েটাকে তুই বাঁচা। জানি না মেয়েটাকে মেরে ফেলেছে কিনা এত সময়। তুমি চিন্তা করো না চাচু, তুমি শুধু আমাকে একটা তীর ধনুকের ব্যবস্থা করে দাও। তীর ধনুক তো আমার আছে, তুই এখানে দাঁড়া, আমি যাব আর নিয়ে আসব। হৃদয় তার বাড়িতে যায় তীর আর ধনুক আনতে। ওগো, তুমি তীর আর ধনুক কোথায় নিয়ে যাচ্ছ? এবার কি এটাও নষ্ট করবে নাকি? এটা আমার অনেক প্রয়োজন, এখন কথা বলবার সময় নেই। তুমি তীর ধনুক নিয়ে যেতে পারবে না। তোমার মেয়েকে বাঘে ধরেছে এখন। লিমা তোমার মেয়েকে উদ্ধার করবার জন্য তীর আর ধনুক চেয়েছে। ওগো, কি বলছো এসব তুমি? আমার মেয়ে কিচ্ছু হতে পারে না। কোথায় আছে, কোথায় আছে আমার মেয়ে? তাড়াতাড়ি চলো। হৃদয় আর রেশমি লিমার কাছে আসে। লিমাকে তীর আর ধনুক দিলে রিমা বলে, চাচু, এত দেরি হলো কি জন্য? আমার জন্য দেরি হয়ে গেছে মা। তুই আমার মেয়েটাকে বাঁচা, যেভাবেই হোক বাঁচা। লিমা তীর আর ধনুক নিয়ে বাঘের গায়ে মারে। বাঘ সেখানেই ছটফট করতে করতে মারা যায়। রেশমি আর হৃদয় হিয়ার কাছে যায়। হিয়া, মা আমার, কথা বল, তোর কিচ্ছু হবে না, কথা বল। চাচি, এই পানিটুকু চোখে মুখে ছিটিয়ে দেন ওর, দেখবেন ঠিক হয়ে যাবে। রেশমি পানিটুকু নিয়ে হিয়ার চোখে মুখে ছিটিয়ে দেয়। সাথে সাথে হিয়া চোখ খুলে তাকায়। চোখ খুলেছিস মা তুই? কথা বল, ভয় পাস না, বাঘ এখানে আর নেই। দেখ, তোর লিমা আপা বাঘটাকে মেরে ফেলেছে। সত্যি বলছো মা? উঠতে পারছি না আমি, আমার সমস্ত শরীর ব্যথা করছে। চাচু, হিয়াকে কোলে নিয়ে বাড়িতে চলে যান। অনেক জায়গায় বাঘ আঁচড়ে দিয়েছে, ওকে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, ধন্যবাদ তোকে মা, তুই আমাকে বড় বাঁচান বাঁচালি, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিলি। সকলেই লিমাকে ধন্যবাদ দিতে থাকে। গ্রামের সকলকে লিমা নানা বিপদ থেকে বাঁচায়। একদিন অনেক লিমাকে ডাকতে থাকে। লিমা, আমাদের বাড়িতে অনেকগুলো ডাকাত পড়েছে। আমার ছেলে মেয়ে বউকে আটকে রেখেছে, তুই ওদেরকে বাঁচা। তাড়াতাড়ি চলুন চাচা, না হলে ডাকাতগুলো আপনার বাড়ি থেকে সবকিছু ডাকাতি করে নিয়ে চলে যাবে। অনেক লিমাকে নিয়ে বাড়িতে যায়। কারা তোরা? ছেড়ে দে ওদের, ছেড়ে দে বলছি।
এত বড় সাহস আমাদের ওপরে কথা বলিস? এই করিম, ওটাকে ধর। রেজা, ওকে ধর। লিমা তাকেও অনেক মারে। এভাবে লিমা সকল ডাকাতদের মারতে থাকে। আর আসবি ডাকাতি করতে? আমরা আর কখনো ডাকাতি করব না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মনে থাকবে তো? সব মনে থাকবে। অনেক চাচা, আপনারা এবার নিশ্চিন্ত, আর ভয় নেই। ধন্যবাদ মা তোকে, আমার এত বড় বিপদ থেকে উদ্ধার করবার জন্য। তোর মতো সাহসী মানুষ সহজে খুঁজে পাওয়া যায় না। এরপর অনেক দিন কেটে যায়। এভাবে কঠিন কঠিন কাজ লিমা একাই সমাধান করে। এমনই একদিন, এই যে সোহানা ভাবি, শুনেছো কিছু? না তো ভাবি, আমি তো কিছুই শুনিনি। কেন, কি হয়েছে শুনি? গ্রাম থেকে প্রতিদিন কারো না কারো বাচ্চা উধাও হয়ে যাচ্ছে। রিমি ভাবির মেয়ে উধাও হয়ে গেছে, জিনি ভাবির মেয়েও উধাও হয়ে গেছে, আকাশের ছেলেটাও উধাও হয়ে গেছে। এগুলো তুই কি বলছিস রে? গ্রাম থেকে বাচ্চা উধাও হয়ে কোথায় যাচ্ছে? তোমরা শুধু ওই কথা বলছো? আমাদের বাড়ির পাশে আনিকা ভাবির ছেলে বিজয় আছে না, তাকেও কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আনিকা ভাবি খুব কাঁদছে। আমাদের ছেলে মেয়েদের বাড়ি থেকে বের হতে দেয়া যাবে না। তাড়াতাড়ি বাড়িতে যাই, মেয়েটা বাড়ি আছে কিনা কে জানে। রাইমা পিছনে ঘুরতেই দেখে অনেক বড় একটা রাক্ষস একটা বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরে বাবা রে, এটা কে? পালা পালা, ওই দেখ কেমন অদ্ভুত প্রাণী একটা বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে। আরে, এটা তো মনে হচ্ছে একটা রাক্ষস। সবাই পালা। রাক্ষসটাকে দেখে তারা সবাই একটা জায়গায় লুকিয়ে পড়ে। রাক্ষসটা চলে গেলে তারা বেরিয়ে এসে বলে, তার মানে এতদিন এই রাক্ষসটা আমাদের গ্রাম থেকে বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে। আমাদের কাউকে বাঁচতে দিবে না এই রাক্ষস। কে বাঁচাবে আমাদের এই গ্রামকে? গ্রামের সকলকে এই রাক্ষসের কথা জানিয়ে দিতে হবে। দেখি সকলে কি বলে। এরপর তারা গিয়ে গ্রামের সকলকে রাক্ষসের কথা বলে। গ্রামের সকলে এক জায়গায় হয়ে বলে, এই রাক্ষসের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো? আমার মেয়েটাকে এই রাক্ষস ধরে নিয়ে গেছে, কিভাবে উদ্ধার করব আমার মেয়েকে? একটা উপায় আছে, চলো আমরা সকলে মিলে রাক্ষস যেখানে আছে সেখানে যাই। আমরা সকলে একসাথে গেলে এই রাক্ষস আমাদের কিচ্ছু করতে পারবে না। রাক্ষস গ্রামের ভিতরে একটা গুহায় থাকে। গ্রামের সকলে সেখানে যায়। গ্রামের সকলে যে আমার কাছে চলে এসেছে, আমাকে আর কষ্ট করে শিকার ধরতে হবে না। আমরা তোকে মারতে এসেছি শয়তান রাক্ষস। তুই আমাদের গ্রাম থেকে অনেক বাচ্চাকে ধরে নিয়ে এসেছিস। কি তোরা মারবি আমাকে? তোরা আমার কিচ্ছু করতে পারবি না। শয়তান রাক্ষস, তুই কেন খেলি আমার স্বামীকে? তোরও কি আমার পেটে যাবার ইচ্ছে হয়েছে? অনেকেই রাক্ষসকে নানান ভাবে মারতে থাকে আর রাক্ষস হাসতে থাকে। অন্যদিকে একটা বুড়ি লিমাকে বলে, আমি তো শুনেছি তুমি খুব সাহসী। তোমাদের গ্রামের লোক অনেক বিপদে পড়েছে, সাহায্য করো, সাহায্য করো তুমি তাদের। কি হয়েছে আমাদের গ্রামের মানুষের? কি বলছেন আপনি এসব? গ্রামের সকলে তো তাহলে অনেক বিপদে। তুমি ঠিকই বলেছ মেয়ে, আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। জানি না আমার বাবা মাও সেখানে আছে কিনা। দাঁড়াও দাঁড়াও মেয়ে, তুমি এভাবে ওই রাক্ষসকে মারতে পারবে না। আমি তোমাকে একটা বড় ছুরি দিচ্ছি, এটা দিয়ে ওই রাক্ষসের গলা কেটে দিতে পারো,
তবে ওই রাক্ষস মারা যাবে। এর আগে তুমি ওই রাক্ষসকে কিছুতেই মারতে পারবে না। ধন্যবাদ বুড়িমা আপনাকে। আমি তাহলে এখন আসি। লিমা সেখান থেকে রাক্ষসের কাছে যায়। এসে দেখে মিনি নামের একজনকে রাক্ষস ধরে রেখেছে। কে তুই মেয়ে? তোর এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করিস? শয়তান রাক্ষস, ছেড়ে দে, চাচিকে ছেড়ে দে বলছি, না হলে তোকে আজ আমি এখানেই শেষ করে দিব। রাক্ষস মিনিকে ছেড়ে লিমাকে ধরে, সাথে সাথে লিমা ছুরিটা দিয়ে রাক্ষসের গলাটা কেটে দেয়। মরে গেলাম, লাগছে, মরে গেলাম। রাক্ষস সেখানেই মারা যায়। তখন গ্রামের সকলে লিমাকে বলে, হ্যাঁ, তুই সত্যি অনেক সাহসী মা। তুই শুধু মাহিম ভাইয়ের সাহসী মেয়ে নোস, আমাদের গ্রামের সাহসী মেয়ে। তুই আমাদের গ্রামের সকলকে রক্ষা করলি রে মা। তা না হলে আমাদের সকলকেই রাক্ষসের পেটে যেতে হতো। মা আমার, তোকে নিয়ে আমাদের গর্ব হয়। তোর মতো একটা সাহসী মেয়ে আমরা জন্ম দিয়েছি। এভাবে গ্রামের সকলকে নানান বিপদ থেকে লিমা উদ্ধার করে। এজন্য গ্রামের সকলে লিমাকে অনেক ভালোবাসে।